আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার মা বোনেরা গো, দিলটা নরম করে দিবেন, খুব খেয়াল করে শুনবেন আমাজান। একদিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে বসে যাই নামাজে বসে তসবিহ গুনতেছেন আর কান্না করতেছেন। সে সময় হঠাৎ করে মা ফাতেমার আব্বাজান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে প্রবেশ করলেন। গিয়ে দেখেন গো মা ফাতেমা কেন জানি বসে বসে কান্না করতেছে। আমার নবী বললেন, ও ফাতেমা, ও আমার কলিজার টুকরো মেয়ে, তুমি কেন কান্না করতেছো? ও মা ফাতেমা, তুমি কান্না করো না, তুমি তোমার যাই নামাজের এক সাইড উঁচু করে দেখো, তুমি কিছু দেখতে পাবে। আমার মা জান, এইবার নবীর মেয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাই নামাজের এক কোণা উঁচু করলেন। উঁচু করে দেখেন সোনা দানা টাকা সম্পদের কোনো অভাব নাই। এইবার ফাতেমা বলতেছে, ও আব্বাজান, আপনি বললেন যাই নামাজের এক পাশ উঁচু করতে, কিন্তু বাবা উঁচু তো করেছি, কিন্তু দেখি অনেক সোনা দানা, অনেক টাকা পয়সা, তার কোনো অভাব নাই। এইবার নবী আমার বললেন, ও ফাতেমা, ও আমার কলিজার টুকরো মেয়ে, ও ফাতেমা, তোমার যদি ইচ্ছা হয় অর্ধেক সোনা টাকা সম্পদ তুমি রাখতে পারো, এতে যদি তুমি রাখো তোমার সংসারে কোনো অভাব থাকবে না, তুমি আর না খেয়ে থাকবে না, তোমার সংসারের সুখ শান্তির কোনো অভাব থাকবে না। এইবার ফাতেমা বললেন, আব্বাজান, এইটা রাখলে কি হবে? নবী আমার বললেন, তুমি যদি তোমার আমি দুইটা প্রশ্ন করব মাজান, আমার মাজান। এইবার নবী আমার বললেন, ও ফাতেমা, তুমি চাইলে এখান থেকে অর্ধেক সোনা রাখতে পারো, তাতে তোমার সংসারে কোনো অভাব থাকবে না, তুমি আর না খেয়ে থাকবে না। তুমি চাইলেই এখান থেকে অর্ধেক সোনা রেখে দিতে পারো, কিন্তু ফাতেমা গো, একটা উপায় আছে। তুমি যদি অর্ধেক সোনা রাখতে পারো, তুমি দুনিয়ার রাজত্ব করতে পারবে, তুমি দুনিয়ার সুখ পাবে, কিন্তু আখিরাতে তুমি কোনো সুখ পাবে না। এখন তুমি ভেবে দেখো, তুমি দুনিয়ার সুখ চাও না আখিরাতের সুখ চাও? এইবার ফাতেমা যাই নামাজটা বন্ধ করে দিলেন আর বললেন, আব্বাজান গো, ও আব্বাজান, আমি যদি এক মাস ধরে না খেয়েও থাকি, তাতেও আমার কোনো দুঃখ নাই গো আব্বাজান। আমি দুনিয়ার সুখ চাই না গো আব্বাজান, আমি আখিরাতের সুখ চাই। বলেন না সুবহানাল্লাহ। আমার মাজানে রে, এইবার কিছুদিনের মধ্যে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে পড়লেন। এই খবর নবীর কানে গেলেন। নবী আমার খবর পাওয়ার সাথে সাথে ফাতেমার বাড়ি
দরজার সামনে চলে গেলেন। চলে যাওয়ার পর দরজায় একবার নক করলেন, বললেন, মা ফাতেমা গো, আমি তোমার আব্বাজান, তুমি দরজাটা খুলে দাও মা। মা জানে রে। ফাতেমা বললেন, ও আব্বাজান, আমি দরজা খুলবো কি করে? আমার গায়ে একটা পাতলা চাদর আছে গো আব্বাজান, ওই চাদর দিয়ে আমি যদি পা পর্যন্ত ঢাকি মাথা আগলা হইয়া যায়, আর যদি মাথা ঢাকি আমার পা আগলা হইয়া যায়। ও আব্বাজান, এইবার আপনি বলেন আমি কিভাবে আপনার সাথে দেখা করব, দরজা খুলে দিব? মা জানে রে। এইবার আমার নবী তার মাথার রুমালটা দরজার ফাঁক দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এইবার দরজার ফাঁক দিয়ে দিলেন। এইবার ফাতেমাটার শরীর ঢাকলো। এইবার নবী আমার ভিতরে গেলেন আর বললেন, ভিতরে ঢুকার পর আমার আম্মাজান ফাতেমার মুখের দিকে তাকাইয়া দেখে তার মুখটা শুকাইয়া গেছে, তার মুখটা শুকাইয়া গেছে। এইবার নবী আমার বললেন, ও কলিজার টুকরো মেয়ে, ও আমার ফাতেমা, তোমার কি হয়েছে তুমি আমারে বলে দাও, তোমার কি অসুখ হইয়াছে তুমি আমারে বলে দাও। এইবার ফাতেমা বললেন, আব্বাজান গো, আমার কোনো অসুখ হয় নাই, দীর্ঘদিন না খেয়ে থেকে আমার শরীরটা অনেক দুর্বল হইয়া গেছে। মা জানে রে, দিলটা নরম করে দিবেন। এইবার নবী আমার বললেন, ও মা ফাতেমা গো, তুমিও না খেয়ে আসো, আমিও তোমার আব্বাজান নবীও না খেয়ে আসি। ও ফাতেমা, আমি তোমার থেকে আল্লাহর কাছে বেশি প্রিয়, আমি তোমার থেকে আল্লাহর কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। ও ফাতেমা, আমি চাইলেই আল্লাহর কাছে সাহায্য চেতে পারি, আমি চাইলে আল্লাহর কাছে খাবার চাইতে পারি, কিন্তু চাই না, কারণ আমি ধৈর্য ধরি, আমার ধৈর্যের ফল আল্লাহ রব্বুল আলামিন দিবেন। ও ফাতেমা, তুমি ধৈর্য ধরো, তুমিও ধৈর্যের ফল পাবে। সুবহানাল্লাহ। ও ফাতেমা, তুমি এত বেশি ধৈর্য ধরেছ, আল্লাহ রব্বুল আলামিন তোমার উপর এত খুশি হয়েছে যে তুমি সকল জান্নাতের নারীদের সর্দার হবে, তোমার কাছে জান্নাতের চাবি থাকবে। বলেন না মাজান সুবহানাল্লাহ। এইবার ফাতেমা বললেন, আব্বাজান গো, আমার কাছে যদি জান্নাতের চাবি থাকে, আমি যদি জান্নাতের সর্দারিনী হই, তাহলে মা আসিয়া ও মরিয়মের কি হবে? এইবার নবী আমার বললেন, আসিয়াও জান্নাতের সর্দারিনী হবে, মরিয়ম জান্নাতের সর্দারিনী হবে, তুমিও জান্নাতের সর্দারিনী হবে, কিন্তু জান্নাতের চাবি থাকবে তোমার হাতে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার মাজান, আপনি যদি আল্লাহর কাছে প্রিয় হতে চান, তাহলে আল্লাহকে বেশি বেশি ভালোবাসতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন